জামে মসজিদ মুহতারাম মৌলানা শহীদুল ইসলাম আল কাদেরী সাহেবকে ওনার সারগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وصحبه وأهل بيته وعترته وأولياء ملته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيبه آمدا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم، ببركة وبفضلي، بسم الله الرحمن الرحيم. إن الله فملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দরুদ পড়েন মহান আল্লাহ, ফেরেশতারা নবী জিরোপর তোমরাও পড়ো ওহে মুমিন, দিবানিশি জীবন ভর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا محمد মহান আল্লাহর বড় দয়া মোদের উপর হয়েছে রহমতুল লিল আলামিন দয়াল নবীজি আল্লাহ মোদের মাঝে পাঠিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই একটু মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ अर्श का मसनद नशी है मोहम्मद ज़ीनत फर्श ज़मी है सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम मोहम्मद की शान में कुरान आया खुदा का हुक्म से जिब्राइल लाया सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीब অধ্যক্ষর আয়োজিত বাংলাদেশ জামাতে ইসলামী 32 নম্বর আমদরকিল্লা ওয়ার্ড কোতলিয়া থানা চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025 অত্র মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি 32 নম্বর আমদরকিল্লা ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব মোহাম্মদ ওসমান গনি সাহেব দামাত ইকবালুহু মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান প্রধান ওয়াইজ বিশেষ অতিথি মহোদয়গণ সময় সংক্ষেপ বিধায় সকলের নামের অ্যাড্রেসিং করতে পারছি না বিধায় দুঃখ প্রকাশ করছি উপস্থিত প্যান্ডেলের নিচে মাহফিলের অসংখ্য কোরআন এবং হাদিসের আলোচনা শুনলেওয়ালা বিশেষ করে আল্লাহর প্যারা রসুলের মহব্বতের উম্মতগণ যে নবীর সিরাত আজকে আলোচনা হবে যার 63 বছর হায়াতি জিন্দেগি আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় এমন একজন মহান হস্তির আজকের এত বড় একটা মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী ব্যবসায়ী ভাইরা কর্মচারী ভাইরা বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করছি ইন্তেজামিয়া কমিটির আমাকে স্মরণ করার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহর প্যারা রাসূলের গুণগানের এই মাহফিলে উপস্থিত হয়ে দুই এক মর্তবা রসুলের শানে দুরুদ সানাখানি করার সুযোগ হয়েছে ইন্তেজামিয়া কমিটিকে মাহফিলের ব্যবস্থাপনা আপনাদেরকে উপস্থিত হবার তৌফিক যে মহান রব্বুল ইজ্জত দান করেছেন মুলি মৌলার দরবারে আমরা কালিমাতে শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানাই অসংখ্যবার দুরুদ ও সালামের নজরানা মুআজ্জিজ মুহতারাম হাজিরিন যেহেতু সিরাত মাহফিল আপনারা সবাই অবগত আছেন
আল্লাহর নবীর সিরাত মানে নবীর চরিত্র রসুলের আদর্শগুলি আলোচনা হয় যে মাহফিলে, সেই মাহফিলকে সিরাত মাহফিল বলা হয়। এবং এটি এত গুরুত্বপূর্ণ একটা মাহফিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আলোচনা এ কারণে গুরুত্বপূর্ণ, তার সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা কালামে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমে নবীর তারিফ করতেছেন, সেই নবীর তারিফ করার জন্য সিরাত মাহফিল। জোরে বলেন মারহাবা। নবীর সানা খানি আমরা কি করব? স্বয়ং আল্লাহ কোরআনে বলছেন, নবী আপনি কি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। রসুলের চরিত্রগুলি কি? ব্যক্তিগতভাবে, সামাজিক বলতে কি বোঝায়, ব্যাখ্যা বলুন, তাফসীর বলুন। মা বলেন, আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্র গোটাই কোরআনে মাজিদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র গোটাই কোরআন। এই জন্য আল্লাহর নবী নিজে বলেছেন, আল্লাহ কালামে পাকে বলেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী নিজের পবিত্র থেকে নিজ থেকে কিছুই বলেন না, যাই বলেন তাই হচ্ছে ওহী, যাই বলেন তাই হচ্ছে আল্লাহর কালাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জিজ মুহতারাম, আল্লাহর প্যারা রাসূল সরকারে দো জাহার যে সুমহান আদর্শ, এই আদর্শগুলি যদি কোনো ব্যক্তি তার জীবনে ধারণ করে, সেই ব্যক্তি হয়ে যায় আল্লাহর নবীর সেই গুণ হাসিল করার কারণে সে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত হয়ে যায়। আল্লাহর নবী এমন একজন মহান ব্যক্তি ছিলেন, আল্লাহর প্রিয় নবী যদিও মানবীয় সুরে দুনিয়ার মধ্যে এসেছেন, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ চিন্তা করে, সেই ব্যক্তি যদি দোকানের মধ্যে বসে থাকে, একজন ব্যবসায়ী বলি আমি তো ব্যবসায়ী, নবী কি ছিলেন? আল্লাহর নবী একজন সফল ব্যবসায়ী ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি চিন্তা করেন আল্লাহর নবী কি ছিলেন, আল্লাহর নবী একজন ইহুদির মাল কুলির ভূমিকা পালন করে ক্যারি করে বহন করে দেওয়ার কারণে নবীর আদর্শ থেকে ঈমান এনেছেন। সে কুলিও আমার নবীর কাছ থেকে শিক্ষা হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। নবী এমন যে উনি 18,000 মখলুকাতের সৃষ্টির উৎস, উনি নিজেই জুতা সেলাই করেছেন, উনার জামা সেলাই করেছেন, গাভীর আপনার বকরির দুধ দহন করেছেন। এটা নয়, মা আয়েশা সিদ্দিকা বলেন, এমন একটা মহান জাত যিনি ঘরের কাজ পর্যন্ত, ঘরের ঝাড়ু পর্যন্ত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিবের এত বিনয় নম্রতা, এত মহান হওয়া সত্ত্বেও যার চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে কারিমের মহানত্বর কথা বর্ণনা করেন, নবী আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। ওই নবী গোলামদেরকে নিয়ে, একেবারে নিম্ন শ্রেণীর মানুষকে নিয়ে একই সিটে, ভিআইপি নয়, একই সিটে বসে তাদের সাথে খাদ্য আহার করতেন, একসাথে বসে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে। ওরা যাই খাইতেন উনিও তাই খাইত, ওরা দাওয়াত দিত, নবী সাদরে গ্রহণ করতেন। ওই হচ্ছেন কামলিওয়ালা নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন কুলিও আমার নবীর কাছ থেকে শিক্ষা নিতে পারে। একজন পিতা যদি বলে আমি কেমন একজন আদর্শ পিতা হতে চাই, আল্লাহর প্যারা রাসূলের জীবন থেকে সেটা নিতে পারে। কোন ব্যক্তি যদি নেতৃত্ব দিতে চায়, আমির হতে চায়, কিভাবে নেতৃত্ব দিতে হয় তা আমার নবীর জীবন থেকে শিক্ষা নিতে পারে। যদি রাষ্ট্র পরিচালনা করার গুণ যদি হাসিল করতে চায়, যে বিশ্বের মধ্যে শান্তি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার নবীর উপরে আল্লাহ রাজি হয়ে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। দিনের শান্তি যদি আনতে হয় তাহলে আমার নবীকে ফলো করুন। এভাবে যদি কোন একজন সৈনিক যেভাবে যুদ্ধ ক্ষেত্র পরিচালনা করতে হয়, আমার নবীর কাছ থেকে শিক্ষা নিতে পারেন। আল্লাহর প্রিয় নবী এমন কোনো দিক নাই যেটা আমার নবীর কাছে নাই। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চরিত্রের বর্ণনা আল্লাহর নবীর জীবনের মধ্যে রয়েছে। এর জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। মুআজ্জিজ মুহতারাম, আমাকে সময় বেঁধে দেওয়া আছে, 20 মিনিট আমি দেরি করব না। আমি জানি আমাকে সম্মান করে দেওয়া হয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনাদের এই আহ্বান আমি সাড়া দিয়ে মঞ্চে এসেছি, আপনাদের সাধুবাদ জানাচ্ছি।
ব্যবসায়ী ভাইয়েরা, এই ব্যবসায়ী অঞ্চলে আমাদেরকে নবীর সুন্নাত, আল্লাহর নবীর সুন্নতের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে পবিত্র আমল কোনটি, পবিত্র কর্ম কোনটি? আল্লাহর প্যারা নবী বলেন, নিজের হাতে কোনো কাজ করা এবং সৎভাবে ব্যবসা করা। সেই সৎভাবে ব্যবসা করার উপার্জন হচ্ছে, এটা উত্তম আমল, এটা ভালো কাজ, এটা পবিত্র কাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের হাতে কাজ করা এবং সৎভাবে ব্যবসা করা, এই ব্যবসায়ী ভাইদের এই অঞ্চলে ব্যবসার কথা আল্লাহর প্যারা রাসূল বলতেছেন, ব্যবসা করা তবে হালালভাবে করা, সেটা বৈধভাবে করা, সৎভাবে করা। এটা আল্লাহর নবী বলছেন এটা পবিত্র একটা কাজ। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য বলেন আল্লাহর হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, তাবিন খায়র তাবিঈন, উনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সাহচর্য লাভ করেন। উনি বলছেন যেদিন মুদ্রা যে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা যখন আবিষ্কার হয়, তখন উনি বলছেন এই মুদ্রা যেদিন আবিষ্কার হয়েছে, মুদ্রার প্রতি শয়তানের নজর পড়েছে। আর শয়তান বলে, যে ব্যক্তি মুদ্রায় মহব্বত করে, যে ব্যক্তি মুদ্রার দিকে নজর পড়েছে, ডলারের দিকে নজর পড়েছে, টাকার দিকে, রুপির প্রতি, দিনার দিরহামের প্রতি যার নজর পড়েছে, তাকে আমি আমার গোলাম বানিয়ে নিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা এ টাকার প্রতি, পেট্রো ডলারের প্রতি, এই সমস্ত অর্থের প্রতি যারা মোহের মধ্যে পড়ে, বলে তারা আমার গোলাম হয়ে যায়। অর্থাৎ অর্থের মোহে পড়ে পয়সা বেশি কামানোর জন্য ফজরের ওয়াক্ত চলে গেল, জোহর কোথায় চলে গেল, আসর মাগরিব ইশা চলে গেল, ব্যবসা করে কেসে বসে রয়েছি, সিরাত মাহফিল চলতেছে, এখন আমার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। বড় আফসোস, বড় আফসোস। আজকের এই সময় কত মূল্যবান। আপনি যদি এটা আমার রসুলের সিরাতের দিকে খেয়াল করে, আমার রসুলকে তাজিম করে যদি আজকে আপনাদের দোকান বন্ধ করে দেন, আমি কসম করে বলতে পারি কিয়ামতের ময়দানে নয় শুধু দুনিয়ার মধ্যে ফয়সালা হয়ে যাবে। আমার উম্মত কিছুক্ষণের জন্য দোকান যখন 10টা বাজার কথা, 11টা বাজে বন্ধ করার কথা, মাহফিলের সম্মানার্থে 9টা বাজে বন্ধ করে দিয়েছেন। মহান আল্লাহর দরবারে বলবে, আয় আল্লাহ, আমার যে উম্মতের আমার মাহফিলকে তাজিম করেছে, তারপরের দিনে ওই 2 ঘন্টার বরকত দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে অনুরোধ হবে, আপনারা আপনাদের দোকানগুলি বন্ধ করে দিয়ে সিরাত মাহফিলের মধ্যে চলে এসে উলামায়ে কেরামের জবানে আপনারা সুন্দর আলোচনা শুনুন। মুআজ্জিজ মোহতারাম হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে খেয়াল রাখো, মানুষ উপার্জন করে, মানুষ ইনকাম করে, ভিক্ষাবৃত্তি ত্যাগ করে, মানুষ যখন পড়শির সাথে সুন্দর আচরণ করে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন চেহারা নিয়ে উঠবে, এমন আলোকোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে, সূর্যের মতো চেহারা, আলোকোজ্জ্বল চেহারা থাকবে। যেই ব্যক্তি সৎভাবে ইনকাম করেছে, পড়শির খবর নিয়েছে, ভিক্ষাবৃত্তির মধ্যে সে হাত দেয় নাই, ওই ব্যক্তির চেহারা সূর্যের মতো ঝলমল করবে কিয়ামতের ময়দানে। আর যে ব্যক্তি টাকা রোজগার করবে, সঞ্চয় করবে এবং এগুলির বাহাদুরি করবে, গাড়িতে চড়বে এবং তার যে সমস্ত পাদাররা থাকবে তার জুতা পরিধান করে দিবে, ছাতা নিবে, তাকে ধরে ধরে হাঁটাবে এবং সে আত্মহংকার করবে, মানুষকে কেয়ার করবে না, সে দাম্ভিকতা তার মধ্যে চলে আসবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যাবেন। যে ব্যক্তি সৎভাবে ইনকাম করলো এবং পড়শির খবর নিল, আল্লাহর নবীর যেভাবে বলা যে কোনো ব্যক্তি যদি পেট পুড়ে খায়, পড়শি যদি উপোস থাকে, সে আমার উম্মত নয়। আর যে ব্যক্তি নিজে ইনকাম করে নিজে খেলো, পড়শির খবর নিল, ভিক্ষাবৃত্তি করলো না, কিয়ামতের ময়দানে তার চেহারা হবে অত্যন্ত সুন্দর, অত্যন্ত আলোকোজ্জ্বল হবে তার চেহারা। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে আরজ হবে যে ব্যবসায়িক এলাকার ভাইয়েরা, এই ব্যবসার ব্যাপারে আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। খেয়াল করবেন সুদের কথা কেন আসলো, ব্যবসার সাথে সুদ জড়িত হওয়ার সম্ভাবনা বেশি। এটাই আমাদের খালেক চিন্তা করে মখলুককে বলেছেন। আল্লাহ বলছেন ব্যবসা যখন করবে, আমার বান্দা ব্যবসা করার জন্য ব্যাংক থেকে সুদ নিবে, আমার বান্দা ব্যক্তি থেকে সুদ নিবে। এই জন্য খবরদার, তুমি সুদ নিয়ে ব্যবসা করো না, অথবা ব্যবসার সাথে সুদকে জড়াইও না।
কেননা ব্যবসা করা হালাল। তুমি ব্যবসা করো, অল্প অল্প পুঁজি হলেও এ দিয়ে ব্যবসা শুরু করো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, বরকত হয়ে যাবে। তুমি সুদ খেও না, এই সুদ থেকে আলাদা থাকতে হবে। খবরদার খেয়াল রাখবেন, এই ব্যবসার কথা বলা হয়েছে। যারা ব্যবসা করে কিয়ামতের ময়দানে তাদের আল্লাহর নবী ইরশাদ করতেছেন, কিছু সাহাবা আল্লাহর নবীর দরবারে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দর্জির কাজ করি, আমি সেলাইয়ের কাজ করি। আল্লাহ নবী বলে, সেলাই কাজ করা, দর্জির কাজ করাটা নিচুক কোনো কাজ নয়। যারা দর্জির কাজ করে, সৎভাবে ইনকাম করে, কিয়ামতের ময়দানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার হাসর হবে। সেই ইদ্রিস আলাইহিস সালামের নবীর সাথে সেই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক রাজমিস্ত্রি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাজমিস্ত্রির কাজ করি, আমার ব্যাপারে কি ফয়সালা? আল্লাহর নবী বলে, ওগো আমার উম্মত, তুমি শোনো, রাজমিস্ত্রির কাজ এটা ছোট কোনো কাজ নয়, মামুলি কোনো কাজ নয়, এটাকে হেলা করার কাজ নয়। তুমি রাজমিস্ত্রির কাজ করছো। খানায়ে কাবা কে বানাইছে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যে খানায়ে কাবা নির্মাণ করলো, রাজমিস্ত্রির ভূমিকায় থেকে যে রাজমিস্ত্রি রাজের কাজ করো, ন্যায়ভাবে হকভাবে যদি করো, তুমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসা করি। আল্লাহর নবী বলছে, তুমি যখন ব্যবসা করো, তুমি আমার সাথে এই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে সেই ব্যবসা হতে হবে হক এবং আমানতদারিতার সাথে, সত্যবাদিতার সাথে, আমানতদারিতার সাথে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যখন তুমি ব্যবসা করবে, কোনো ক্রেতাকে আকর্ষণ করার জন্য তুমি মিথ্যা কথা বলিও না। তোমার এই জিনিসটা বেশি সুন্দর, দেশি নয় বিদেশি, এই কথা অর্থাৎ ক্রেতাকে আকৃষ্ট করার জন্য তুমি মিথ্যার আশ্রয় নিও না। এটা ক্ষণিককালের জন্য সে আকৃষ্ট হয়ে সেটা জিনিস কিনবে, কিন্তু তোমার টাকায় বরকত থাকবে না। এই জন্য তাকে বলবেন, ভাই জিনিসটা দেশি কিন্তু জিনিসটা ভালো, আপনি নিলে এই মূল্যে আপনাকে নিতে হবে। এভাবে সুন্দর সুমিষ্ট ব্যবহার মাধ্যমে বলবেন। আপনি কসম করে বলবেন না, এটা নয়, আমি কসম করে বলতেছি এটা মেড ইন থাইল্যান্ড, এটা মেড ইন আমেরিকা, এটা মেড ইন লন্ডন। এভাবে আপনি বিক্রি করবেন না। কেন? এটা মেড ইন বাংলাদেশ না লন্ডন, এটা কে জানে? উপরওয়ালা জানে, আল্লাহ জানে। আল্লাহ জানে এটা কোন দেশি, আর আপনিও জানেন। সুতরাং মিথ্যা কথা বলে আপনি ব্যবসা করবেন না। ওই মিথ্যার ব্যবসা যে আপনার লভ্যাংশ যেটা, ওইটাতে বরকত হয় না। এই জন্য আপনার মিথ্যে ছেড়ে দিবেন। এবং আমানতদারির সাথে আমরা দেখতে পেয়েছি অনেক ভাইরা টাকা পয়সা নিয়ে ব্যবসা শুরু করে, যে মানুষের টাকা নেয় আর দিতে জানে না, নেয় আর দেয় না, নেয় আর দেয় না। খবরদার, এই যারা আমানতের খেয়ানত করে তাদেরকে মুনাফিক বলা হয়েছে। আমানতের খেয়ানতদার এটা আমার নবীর উম্মত নয়। আল্লাহর নবী বলে, আমার উম্মত কখনো কোনো আমানতের খেয়ানত করতে পারে না। যারা মুমিন মুসলমান, আমরা যারা খবরদার, মানুষের আমানতদারিতা রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের মাহফিলে দুই একটা কথা বললাম সিরাত সম্পর্কে। হায়াতুন নবীর এই যে সিরাতের মাহফিলে নবীর সিরাত আলোচনা করলে একটা দুইটা নয়, নবীর মিলাদ হয়েছে ঈদ মিলাদ নবীর মাস রবিউল আউয়াল শরীফের মাসে। আর 63 বছর ছিল রসুলের সিরাতুন নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রসুলের ক্ষণিককালে রসুলের জন্ম মিলাদ, আর সারা জীবনটা হলো সিরাত। এই জন্য সে মিলাদকে গ্রহণ করে সিরাতকে নিজেরই জীবনে বাস্তবায়ন যদি আমরা করি, তাহলে আমাদের জীবন হবে সোনায় সোহাগা। আল্লাহ পাক ভাইদের, জামাত ইসলামী ভাইদের এই সিরাত মাহফিলকে কবুল করে আজকে যে সমস্ত ভাইরা আলোচনা করবে, আলোচনা শুনে আমাদের বাস্তবিক জীবনে তা আমল করে আমাদের পরকালের জীবনকে সুখময় করা, দুনিয়াবী জীবনকে আনন্দে ভরপুর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।